ঠাকুরগাঁওয়ের নির্বাচনের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, এর আগে আমরা সারাদিনই যেমন খবরে জেনেছি যে জামাতের আমির ঠাকুরগাঁওয়ের জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এ নিয়ে আসলে সবশেষ আর কি খবর রয়েছে আপনার কাছে, এবং একই সাথে সেখানকার নির্বাচনী পরিবেশের খবর সম্পর্কেও জানতে চাচ্ছি। বিষয়ে আমরা কথা বলেছিলাম এই ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশের যিনি সুপার রয়েছেন, জেলা পুলিশ সুপার, তার সাথে। তারা বলছেন যে এই বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো সিদ্ধান্ত আসেনি। এখন পর্যন্ত এটা নীলফামারী জেলা পুলিশে দেখছে, পরবর্তীতে তাদের কাছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। অফিসিয়ালি যদি কোনো কিছু পাঠায় তারা সেটা খতিয়ে দেখবে, এবং বিএনপি এটা নিয়ে একটা অফিসিয়ালি অভিযোগ করেছে, সেই বিষয়টি তারা খতিয়ে দেখছে। এরই মধ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপি একটি সংবাদ সম্মেলন করেছে, যেখানে তারা বেশ কয়েকটি অভিযোগ আসলে করেছে। এর মধ্যে কয়েকটি আসলে আমি যদি শোনাই, তার মধ্যে একটি হচ্ছে যে ভোটারদের মাঝে আসলে টাকা দেওয়ার জন্যই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির এই টাকাগুলো আনার চেষ্টা করছিলেন, তাদের অভিযোগ। এবং তার কাছে যে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে সেটা আসলে স্বাভাবিক নয়। নির্বাচন কমিশনের প্রতি তাদের অনুরোধ যাতে তার ফাইল, আয়কর ফাইল যেটি রয়েছে সেটি দেখে। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন, এই জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন, তিনি বলেছেন যে যিনি ব্যবসার কথা বলা হচ্ছে যে আসলে তিনি গার্মেন্টস ব্যবসায়ী, কিন্তু তার গার্মেন্টস ব্যবসা আসলে সে অর্থে আসলে নেই। তিনি একজন শিক্ষক এবং তার বাসায় হাতে গোনা কয়েকটি সেলাই মেশিন রয়েছে, যেটিকে আসলে বলা হচ্ছে গার্মেন্টস, কিন্তু আদতে সেটি খুবই ঘরোয়াভাবে তার ৪-৫টা সেলাই মেশিনে তার স্ত্রী যিনি রয়েছেন তিনি কাজ করে বলে থেকে কিন্তু তারা দাবি করছেন। আরেকটি বিষয় বলেছেন যে এই বিষয়গুলো তো খতিয়ে দেখা উচিত। পাশাপাশি বলছে যে রাজশাহী অর্থাৎ এই ঠাকুরগাঁওয়ের আশেপাশে অনেক জেলা থেকে আসলে শিবিরের কর্মীরা ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছেন এবং তারা অস্ত্র মজুত করছেন। মোহন ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে ফিরবো আবারও আপনার কাছে।